আজকের ভিডিওতে আমরা আসছি গঙ্গার্জুন চা বাগানে। এটা হচ্ছে গঙ্গার্জুনের মেইন ভিউ। এই হচ্ছে রাবার প্রক্রিয়াজাতকরণের ফ্যাক্টরি। এখানে হচ্ছে একটা চা বাগান আছে। এটা হচ্ছে একটা রাবারের গাছ। যে পাহাড়ে ওঠার পরে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা বনমুরুগ। আমরা কিন্তু এখন পাহাড়ের অনেকটাই উপরে ওঠার পরেই কিন্তু দেখা যাচ্ছে এই গড়টা। বন্ধু বাজিদ মানা সবুজ একটা কমপ্লিটলি একটা ব্লক করে ফেলেছে। পুরোটা হচ্ছে দার্জিলিং এর মতোই দেখা যাচ্ছে। এই ভিউটা দেখার জন্য মূলত এখানটা আসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম শাহাদাত হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকের ভিডিওতে আমরা আসছি গঙ্গার্জুন চা বাগানে। সো এখানে মূলত চা বাগান এবং আরো কিছু হচ্ছে রাবারের গাছ আছে। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এগুলা ঘুরে দেখাবো। তো গাইস, আজকে আমার সাথে আছে আমার বন্ধু বাজিদ মানা সবুজ, হাই, এবং বন্ধু উরহান আহমেদ, হাই, এবং হচ্ছে বন্ধু বিলাল আহমেদ, হাই। সো এখন হচ্ছে আমরা গঙ্গার্জুনের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর পিছনে হচ্ছে বন্ধু বান্ধব। আর এই রাস্তা দিয়ে মূলত হচ্ছে গঙ্গার্জুন যেতে হয়। রাস্তাটা হচ্ছে এরকম, বাগানের রাস্তাগুলো সচরাচর এমনই থাকে। আর এদিকটা তেমন একটা চায়ের গাছ নেই, কিন্তু সামনের দিকে আছে, যেটা আপনাদেরকে দেখাবো। সো ওই পাশটা যাওয়া যাক। সো গাইস, এখন আমি চলে আসছি গঙ্গার্জুনে। আর এটা হচ্ছে গঙ্গার্জুনের মেইন ভিউ। এখানে হচ্ছে অনেক বড় একটা পুকুর আছে, আর এর পাশে একটা বট গাছ। আর এখানে হচ্ছে হিন্দু ধর্মের যে মন্দির, যেখানে তারা হচ্ছে পুজো করে। আর এখানে আছে একটা হচ্ছে রাবার প্রক্রিয়াজাতকরণের একটা ফ্যাক্টরি। আমি হচ্ছে এই ফ্যাক্টরিতে গিয়ে দেখাবো এখানে কি হয় মূলত। তো চলুন ফ্যাক্টরিতে যাওয়া যাক। তো এই হচ্ছে রাবার প্রক্রিয়াজাতকরণের ফ্যাক্টরি, আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন। আর এখানে আছে রাবার। এই রাবারগুলো মূলত হচ্ছে গাছ থেকে কষ, যে রাবারের গাছ থেকে যে কষগুলো আছে সেগুলো প্রথমে হচ্ছে আনা হয়। তারপরে এখানে হচ্ছে এই মেশিনের সাহায্যে, জানি না কীভাবে হচ্ছে একটা প্রক্রিয়াজাতকরণ করে। তো এই হচ্ছে মেশিন, আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন মেশিনগুলো। তো এই মেশিন দিয়ে হচ্ছে রাবারগুলা প্রক্রিয়াজাতকরণ করে তারপরে হচ্ছে এই পাশটা শুকানোর জন্য দেওয়া হয়। চারদিকে দেখতে পাচ্ছেন, এই গোটার চারদিকে হচ্ছে রাবার। এইগুলো হচ্ছে রাবারের গাছ থেকে প্রথমে কষ সংগ্রহ করা হয়, তারপরে এখানটা আনা হয়, দেন এগুলাকে পাঠানো হয় যেখান থেকে হচ্ছে রাবারের যে জিনিসপত্রগুলো তৈরি করা হয় সেখানে। আর এই হচ্ছে পুরোটা গঙ্গার্জুন। আমরা এখন যাবো ওই এদিকটায়। এখানে হচ্ছে একটা চা বাগান আছে, আর এই হচ্ছে বড় পুকুর, আর ঠিক পাশে হচ্ছে একটা মন্দির, আর এ পাশটা আছে একটা বট গাছ। তো আজকে এই ভিডিওতে আমরা এই পুরোটা এরিয়া কভার করার ট্রাই করবো। আমরা এখন যাচ্ছি ওই পাহাড়ের উপরে চা বাগান দেখতে। আর এখানে দেখা যাচ্ছে এখন একটা গেটও বসে গেছে, যদিও এর আগে যখন আসছিলাম তখন কোনো গেট ছিল না। আর এ পাশটা সবুজ, বুরহান, বিলাল তারা হচ্ছে অলরেডি চলে গেছে। গেটের চারপাশে কোনো কিছু নেই, কিন্তু মাঝখানে গেট ঠিকই আছে। তো চলুন যাওয়া যাক উপরে। গঙ্গার্জুনের পাহাড়ের উপরে ওঠার পরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রাবারের গাছ। আমার আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত রাবারের গাছ। আর এখন দেখবো এই রাবারের গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়। তখন দেখা যাক। এটা হচ্ছে একটা রাবারের গাছ, যেখান থেকে কিনা রাবার সংরক্ষণের জন্য প্রথমে যে কাজটা করতে হয়, গাছের ছালটা প্রথমে কিন্তু তুলে নিতে হয়। তারপরে এই ছালটা তোলার পরে গাছের যে কোষগুলো আছে সেগুলো মধ্যে এদিকটা এসে এখানে একটা স্টিলের পাত ব্যবহার করা হয়েছে। এই পাত দিয়ে এসে এই বাড়িতে পড়ে। তারপরে রাবার যারা সংরক্ষণের কাজে আছে এখানে, তারা এখান থেকে রাবারের কোষগুলো সংরক্ষণ করে ওই ফ্যাক্টরিতে নিয়ে যায়। তারপরে সেখানে হচ্ছে রাবারটাকে হচ্ছে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করা হয়। আর এই প্রক্রিয়াজাতকরণ রাবারগুলো মূলত ফ্যাক্টরিতে পাঠানো হয়। এভাবেই মূলত হচ্ছে রাবারের যে জিনিসপত্রগুলো তৈরি হয়, এই রাবার দিয়ে মূলত তৈরি করা হয়। আমরা কিন্তু এখনো পাহাড়ের একদম উঁচুতে উঠিনি, আমরা হচ্ছে অর্ধেকটা জায়গা হচ্ছে চলে আসছি। আর এখানে এসে যে ভিউটা দেখতে পারলাম সেটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। যদি হচ্ছে চা গাছের যে কুড়ি, নতুন কুড়ি গজিয়েছে দেখতে পাচ্ছেন আমার পাশে, চা গাছের নতুন কুড়ি গজিয়েছে। আর এবার ভিউ দেখতে দেখেন জাস্ট অসাধারণ। তো পাহাড়ে ওঠার পরে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা বনমুরুগ। আমার সামনে হচ্ছে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে একটা বনমুরুগ, আর এই বনমুরুগটা হচ্ছে আমি হচ্ছে এই ভাই। সবাই এটা কোথা থেকে পেলেন? পাহাড় থেকে? বাংলাদেশে না ইন্ডিয়া? ইন্ডিয়া। ইন্ডিয়া। এই পাহাড়ের পাশে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, একদিকটা হচ্ছে ইন্ডিয়াতেও যাওয়া যায়, যারা হচ্ছে
বিগিলি তো যাওয়ার কোনো রাস্তা নেই, তাই না? এর আগে কি এরকম বনমুরগ দেওয়া হয়েছে কোথা থেকে? পাহাড় থেকে। আর এগুলো কি? এগুলো ওষুধ, ওষুধের গাছ, জড়িপটি। হ্যাঁ। এর আগে কেউ কি কখনো এরকম মুরগ পেয়েছে? না, আমরা শিকারি, আমরা পেয়েছি। ও। A few moments later. সো গাইস, আমরা এখন চলে আসছি গরিবের দার্জিলিং। আমার ঠিক সামনেই হচ্ছে গরিবের দার্জিলিং। এখান থেকে হচ্ছে পুরোটা হচ্ছে দার্জিলিং এর মতোই দেখা যায়, যার জন্য বললাম গরিবের দার্জিলিং। আর এখানে বসে আছে বন্ধু বাজিদ মানা, সবুজ, বিলাল আহমেদ, তুরান আহমেদ। তো গরিবের দার্জিলিং এসে বন্ধু সবুজ, তোমার অনুভূতিটা কেমন? যাদের হার্ট দুর্বল, যাদের শরীর স্বাস্থ্য কম, দুর্বল, তারা এখানে আসবে না। 200 ফিট 300 ফিট উপরে আসা লাগে। ধন্যবাদ, ভালো থাকবে। তো বন্ধু, ভুটানের অনুভূতিটা কেমন? আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি। আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা যাচ্ছে। আর এখানটা আসার হচ্ছে মেইন কারণ হচ্ছে এখানে একটা দেখলাম বসার জায়গা আছে। সো দেখা যাক জায়গাটা কেমন। আর এখান থেকে তো পুরো ভিউটা দেখতেই পাচ্ছেন কেমন দেখা যায়। সো দেখা যাক এটা কেমন দেখায়। এই হচ্ছে ভিউ, পুরো এরিয়াটা এখান থেকে দেখা যায়। উপরে ওঠার পরেই কিন্তু দেখা যাচ্ছে এই গড়টা। আর এটা হচ্ছে মূলত যারা এখানে চা পাতা তুলে তাদের বিশ্রামের জন্য, যখন হচ্ছে তারা চা পাতা তুলে ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এখানটা এসে বিশ্রাম নেয়। যদিও দেখা যাচ্ছে গড়টা এখন নষ্ট হয়ে গেছে। সো আমরা যাচ্ছি এখন হচ্ছে এ পাঁচটা ঘোরা শেষ। আর এদিকটা হচ্ছে আমাদের বন্ধু বাজিদ সবুজ যে কাজটা করেছে, সে হচ্ছে আমাকে রেখে একা একা একটা ব্লগ কমপ্লিট করে ফেলেছে। আর এই ব্লগটা আসছে কোথায় বন্ধু? এই ব্লগটা কোথায় আসছে? এই ব্লগটা বড় বড় সময় টিভি বা টেলিভিশনের নিউজ হবে। এই ব্লগটা নিয়ে আপনারা চোখ রাখবেন। ফেসবুক কিংবা ইউটিউবে এটা পাওয়া যাবে না, অরিজিনাল ফেসবুক পাওয়া যাবে। সাদেক হোসেন রাহাত পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন, অবশ্যই পেয়ে যাবেন। আমি আর বুড়ান হচ্ছে এখানে হচ্ছে ফটোশুট করতেছিলাম। আর এই পাশটা দেখি বন্ধু বাজিদ মানা সবুজ গিয়ে তারপরে দেখা যাচ্ছে সে একটা কমপ্লিটলি একটা ব্লগ করে ফেলেছে। সো গাইস, এখন আমরা একটু পাহাড়ের নিচ সাইডে চলে আসছি। আর এখান থেকে হচ্ছে নিচের ভিউ পুরোটা হচ্ছে দার্জিলিং এর মতোই দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে পুরোটা এরিয়া যদিও দেখা যাচ্ছে না, তারপরেও কিছুটা এরিয়া দেখা যাচ্ছে। আর এরিয়াটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কিছুটা হলেও দার্জিলিং এর মতো। আর এই পাশটা দেখতে পাচ্ছেন চা বাগানের মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা। আমি আর বুরহান, বিলাল সবুজ ওই দিকটা চলে গেছে। এখন হচ্ছে পাহাড়ে উপরে ওঠার পথে। আর এখানটা রাস্তা দেখতে পাচ্ছেন কেমনটা। এখনো কিন্তু গাইজ অনেক উপরে উঠতে হবে। পাহাড়ের মেইন জায়গাটা যদি যেতে হবে পাহাড় একদম উঁচুতে, তাহলে হচ্ছে এখনো 4 থেকে 5 মিনিট হতে হাঁটতে হবে। আর রাস্তাটা কেমন দেখতে পাচ্ছেন কতটা উপরে। আর এখান থেকে হচ্ছে পুরো এরিয়াটা দেখা যায়, বর্বন, তারপরে হচ্ছে চতুর বাজার, পুরোটা হচ্ছে এখান থেকে দেখা যায়। আর এদিকটা হচ্ছে চাঁদও উঠে গেছে, এদিকটা হচ্ছে চাঁদ মামাও উঠে গেছে। আর আমরা হচ্ছে যাচ্ছি, একটু পরে যাওয়ার সম্ভব হচ্ছে আজান দিয়ে দিবে। পাহাড়ের অনেক উপর থেকে এদিকটা হচ্ছে একটা গরুও চলে আসছে, এটা ইন্ডিয়ান নাকি আল্লাহ জানে। আর আমরা যাচ্ছি, এমনিতেই হচ্ছে আমরা ক্লান্ত। আর এদিকটা হচ্ছে বন্ধু বাজিদ মানা সবুজ এক্সারসাইজ করতে করতে উঠতেছে। আর বন্ধু বুড়ানের কিন্তু স্বাস্থ্য অনেক বেড়েছে, যার জন্য তার একটু কষ্ট হচ্ছে, যদিও বিষয়টা একটু দুঃখজনক। আমাদের জন্য তেমন একটা সমস্যা নাই, আমাদের জন্য এগুলো তেমন একটা সমস্যা না, আমরা এগুলোতে অভ্যস্ত আছি। এই হচ্ছে চাঁদ মামা, এই হচ্ছে চাঁদ মামা। দিনের বেলা চাঁদ মামা দেখার আরেকটা অভিজ্ঞতা হয়ে গেল।
এই যে ভিউটা, এটা দেখার জন্য গাইজ এখানে আসা। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন সামনে, এই ভিউটা দেখার জন্য মূলত এখানটা আসা। এখানে আসলে কিন্তু পুরো এরিয়ার একটা সৌন্দর্য আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। একই সাথে হচ্ছে চা বাগান, আর একই সাথে হচ্ছে পাহাড় ইন্ডিয়া, আর এই পাশটা হচ্ছে বরবন্ধ, তারপরে চতুল বাজার বা বালদারার যে অংশগুলো আছে পুরোটা হচ্ছে এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। তো আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।